বাতাস পাওয়ার সম্ভাবনায় 2024-এর 5ই আগস্টের পরে যে পরিবেশটি গড়ে উঠছিল তার মধ্যে দিয়ে আমরা ভাবছিলাম সামনে সময় ভবিষ্যৎগুলো আরো বেশি তার দিগন্ত রেখায় আলোকোজ্জ্বল হয়ে উঠবে, কিন্তু এখনো সমস্ত সম্ভাবনাগুলো মরে যায়নি। কিন্তু তার মধ্যেও আমরা কিছু কিছু বিষাক্ত কালো মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে আবারও ভাবিয়ে দিচ্ছে। পিছনের কথা বলার অবকাশ নেই, আমরা এক ভয়ঙ্কর দুর্বিষহ সময় আমাদের পার করতে হয়েছে। কথা বলা ছিল যেন পাপ, এবং সত্য কথা বলা ছিল আরো পাপ। যিনি সত্য কথা বলেছেন সেটা যদি ক্ষমতাশীল গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যায় তার কোনো নিস্তার নেই। নানা ধরনের অত্যাচারের নানা খড়গ তার উপর নেমে এসেছে। সারা দেশব্যাপী মামলা এবং মামলা জামিন নেওয়ার জন্য এডিটরদের ছুটে যেতে হয়েছে, না হলে তাকে হুমকি দেখানো হয়েছে, না হলে গ্রেফতার করা হয়েছে। বর্ষিয়ান ও জ্ঞানদীপ্ত সাংবাদিক আমি মনে করি, আমরা পাশাপাশি কারাগারের পক্ষে ছিলাম। শফিক রেহমান এই বর্ষিয়ান সাংবাদিক, তাকে যেভাবে গ্রেফতার করে নিয়ে গিয়ে কারাগারের মধ্যে রাখা হয়েছে, এর কয়েকদিন পর আমি গেলাম, পাশাপাশি পক্ষেই আমরা ছিলাম। তার প্রতি যে আচরণ করা হয়েছে এবং এত বয়স্ক একজন মানুষকে রিমান্ডে তার উপরে যে আচরণগুলো করা হয়েছে, সবকিছু মিলিয়ে তো আমরা একটা ঘন কালো অন্ধকার পার করেছি। আরো ঘটনা, এতগুলো পরিস্থিতিতে তো অনেক সময় চলে যাবে, আমি একটু বলতে চাই। কিন্তু এই যন্ত্রণা, এই নিপীড়ন, এই আতঙ্ক, এই বিভীষিকা আমরা সবাই যারা মানে অল্প উচ্চারণে কথা বলেছি, যারা বেশি উচ্চারণে বা বেশি জোরালো ভাষায় কথা বলছে, প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছে। সেই আক্রমণের মুখ থেকে আমরা যখন কিছুটা বাঁচার সম্ভাবনা দেখছি, এখন যে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে আসছে, এটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে দিচ্ছে। নিঃসন্দেহে একজন তরুণ রাজনীতিক, তার মৃত্যু, তাকে আঘাত করা, আহত করে কয়েকদিন পরে সিঙ্গাপুরে তার মৃত্যু হৃদয় বিতরণ, আমরা তীব্রভাবে তার প্রতিবাদ করি। যে কারো তার কথা এবং বক্তব্যের কারণে তাকে জীবন দিতে হবে, এরকম মানে এই পরিবেশের জন্য এতদিনে এত রক্ত, এত শহীদ, এত যে জীবন চলে গেছে পৃথিবীতে, এর জন্য তো হয়। এটা যেমন আমাদেরকে ব্যথিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি সেটা মেনে নেওয়ার মতো না। তার কারণ ভিন্ন থাকতে পারে, ভিন্ন মতে আমরা আমার মতামত যেটা দেওয়ার দেব, একটি পত্রিকা সেটাও ভিন্ন মত দিতে পারে, সেখানে নানা বিধর্তজন সেখানে লিখবে, তাদেরও সেখানে ভিন্নতা থাকতে পারে। কিন্তু সবকিছু মিলেই একটা গণতান্ত্রিক সমাজ, এবং এই সমাজের জন্যই তো আমাদের এত রক্ত দিতে হচ্ছে, আমাদের এত কষ্ট করতে হচ্ছে। শফিক রেহমানদের মতো মানুষদেরকেও কারাগারে কাটাতে হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। তাহলে তো তার একটা ভালো ফলাফল আমরা এখন ভোগ করতে চাই। কারণ বক্তব্য এবং মতামতের জন্য কোন প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা, বিশেষ করে এই সময়ে ফ্যাসিবাদোত্তর এই সময়ে, এটা কখনোই কাম্য হতে পারে। আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ভেদ দেখছি। প্রকৃত গণতন্ত্র বা চিরায়ত গণতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি, সেখান থেকে তারা যেন বিশ্বব্যাপী এক ধরনের বিচ্যুতি আমরা দেখতে পাই। ইন্ডিয়াতে গদি ইন্ডিয়ার কথা বলা, মানে মিডিয়াকেও নানাভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এক ধরনের মানে অস্ত্র হিসেবে ব্যবহার করে। নওয়াব চৌধুরী বলেছেন যে স্বৈরাচারী শাসন যেমন ডান্ডা, তেমনি মানে কঠোর গণতান্ত্রিক সমাজে মিডিয়াও এক ধরনের মানে ভূমিকা পালন করে, যেটা প্রকৃত গণতন্ত্রের